কোচ কার্লো আনচেলত্তি একটা কথা বলেছেন যে এখানে আসলে কোনো দয়া মায়া দিয়ে কিছু হবে না, এখানে যারা পারফর্মার তাদেরকে নিয়ে আসলে তিনি একাদশটা সাজাবেন। তো সেক্ষেত্রে আগে একটা গুঞ্জন ছিল যে নেইমার দলে জায়গা পেলেও আসলে গেম টাইম পাবেন কিনা, যেটা আপনি বলছিলেন। তো সেই ক্ষেত্রে কি নেইমারকে নিয়ে এত বেশি ভাবার সুযোগ আছে কিনা? একদিক দিয়ে ভাবার সুযোগ আছে, সেটা হচ্ছে যে আপনি যদি 2রা জুন যখন ফিফা আর কি সবগুলা 26 জনের দল ঘোষণা করবে, এরপরও আসলে যদি নেইমার কোনো কারণে একেবারে ব্যাকই করতে না পারে, সেই ক্ষেত্রেও কিন্তু নেইমারকে রিপ্লেস করার একটা সুযোগ আছে। সেই সুযোগটা হচ্ছে ফিফার এবার যে রেগুলেশন আছে সেখানে বলা আছে যে কোনো প্লেয়ারের যদি সিরিয়াস ইনজুরি হয় যেটা কিনা সে ব্যাক করতে পারছে না, তাহলে ম্যাচ শুরুর 24 ঘন্টা আগে রিপ্লেস করা যাবে। তো সেই ক্ষেত্রে হয়তো অন্য প্লেয়ার বা ওয়াও পেদ্রো তাকে হয়তো ব্যাক করাতে পারে, সেই ক্ষেত্রে একটা হয়তো চান্স চলে আসতে পারে অন্য একটা প্লেয়ারের। বাট আমি যে ইনজুরির কথাটা শুনলাম এবং যে গ্রেড 2 টিয়ারের কথা বললেন, এইটা বেসিক ইনজুরি, সো এটা 2-3 সপ্তাহ লাগবে, আই থিঙ্ক এরপরেই সে ব্যাক করতে পারবে। সো সেই ক্ষেত্রে আমরা দেখলাম প্রথম ট্রেনিং সেশনে তিনি আসলে ট্রেনিংটা করেননি, কোচ কার্লো আনচেলত্তি হয়তো বা তাকে হয়তো বাজির ঘোড়া হিসেবে ধরে রাখছেন, কিন্তু তাকে এই মুহূর্তে কোনো রিস্কে ফেলতে চাচ্ছেন না।